পরশুদিন প্রধান উপদেষ্টা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। তিনি মান্না ভাই সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবর্তনে। তিনি চিটাগাঙ্গে বন্দরে যাওয়ার সময় তিনি সেখানে বক্তৃতা করলেন। চট্টগ্রাম পোর্ট বললেন আরো দক্ষতা বাড়ানোর জন্য, আরো উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে তিনি দিতে চান। আমরা পরিষ্কার করে বলতে চাই, চট্টগ্রাম পোর্ট আমাদের লাইফ লাইন, আমাদের অর্থনীতির প্রধান লাইফ লাইন। চিটাগাং পোর্টের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। 17 সাল থেকে আমরা উন্নত প্রযুক্তি নিয়ে চট্টগ্রাম বন্দর লাভজনক পর্যায়ে আছে। ফলে কোন খেলায় আপনারা যুক্ত হয়েছেন? ফলে আপনারা কারোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়া, মতামত ছাড়া আপনারা একতরফা ভাবে চাপিয়ে দেবেন, বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না। এবং সেজন্য আজ কথাটা এটা বলে কথাটা শেষ করব। ফলে নতুন ভাবে ওনারা আবার বাংলাদেশ নিয়ে বাজি ধরছেন কিনা, হাসিনার মতন নতুন চেহারায় নতুন ভাবে ওনারা আসল কাজ বাদ দিয়ে, আমরা বলেছি বিচারটা তাড়াতাড়ি করেন, দৃশ্যমান করেন। আমরা বলেছি সংস্কারটাকে দৃশ্যমান করেন, আলাপ আলোচনা করেন, জাতীয় সনদ স্বাক্ষর করার পর্যায়ে সবাই যেখানে আমরা একমত সেভাবে উদ্যোগ গ্রহণ করেন। এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার, যে সরকার বাংলাদেশের স্বপ্নকে ধারণ করবে, একটা রূপান্তরের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে, সেই পথে আপনারা এগোন। আসল কাজে বাদ দিয়ে ওনারা অকাজের, ওনারা অনেক বেশি সময় ব্যয় করছেন। সরকারকে বলতে চাই, এসব খেলা বন্ধ করেন। এসব খেলা বন্ধ করে এখন আপনারা নতুন করে পুরো দেশ জনগণকে জিম্মি করছেন। এটাকে মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা ভাসানী যারা অনুসারী আছেন, আমরা বলতে চাই কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের লড়াইয়ের পথে মাওলানা, তিনি আমাদের জন্য প্রেরণার উৎস, আমাদের অনুপ্রেরণার উৎস। মাওলানা শিক্ষাকে ধারণ করে কেবল ভাসানী জনশক্তি পার্টি না, সমগ্র বাংলাদেশের জনগণ, সমস্ত দেশবাসী আমরা দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, পানি আনবো, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব।